প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে সমস্ত ইসলামপন্থীরা বিএনপির সাথে এবং চরমোনাই তাদের ভণ্ডামি নিয়ে এই জন্যই আলোচনা করব যে আমরা চাই যে মুসলমানরা সবাই এক থাকুক, এক দলে থাকুক, কিন্তু এরা দল থেকে বাইর হয়ে গেছে ভালো কথা। অর্থাৎ জামাতে ইসলামীর যে জোট, খেলাফত মজলিসের যে জোট, সেই জোট থেকে তারা এনসিপির অজুহাতে হোক, আসনের অজুহাতে হোক, মুনাফিকের অজুহাতে হোক বাইরে হয়ে গেছে ভালো কথা। তারা তাদের কাজ করবে, কিন্তু তারা তাদের কাজ করে না। তারা খালি জামাতি ইসলামী মুনাফেক, জামাতি ইসলামীর আমির সাপ নাকি সেলফি তুলে মেয়েদের সাথে, জামাতি ইসলামীর আমির সাপ নাকি ওই জামাতি ইসলাম নাকি বড় দল হিসেবে উপরে উপরে ফেরেস্তা, ভিতরে ভিতরে শয়তান, এই ধরনের কথা। আর গোমরা মওদুদিবাদ এগুলি তো আছেই। এইগুলি তারা নোংরামি করতেছে। তারা নির্বাচন উপলক্ষে আবার বলতেছে ভোট দিয়েন না, জামাতি ইসলামীরে ভোট দিয়েন না, দাঁড়িপাল্লারে ভোট দিয়েন না। এগুলি তাদের কথা। প্রিয় দর্শক, শুধু একটা পয়েন্টে হাত দিব যে নারী ইস্যু। এদের নারী ইস্যু নিয়ে জামাতি ইসলামীর একেবারে যা ইচ্ছা তাই এরা করে। নারীদেরকে এইটা করছে জামাতি ইসলাম, ওইটা করছে মুনাফেক, জামাতি ইসলাম ইসলামিক দল না, নারী নেতৃত্বের সাথে মিশে হেন তেন। প্রথমে বলি, এই কওমিরাই কিন্তু আপনার কওমি জননী কইছিল শেখ হাসিনারে আপনার মঞ্চে নিয়ে। শেখ হাসিনা কি একজন নারী না? প্রথম প্রশ্ন, এই জায়গা ধরা খাবেন। দ্বিতীয়ত, এবার প্রমাণের কথা বলি। চরমোনাই পীর সাহেব এত যে কথা বলেন, চরমোনাই পীর সাহেব আপনি কিন্তু নারীদেরকে বাসায় বাসায় পাঠাইতেছেন, হাত পাখা হাতে দিয়া তাদেরকে বাসায় বাসায় পাঠাইতেছেন ভোট চাওয়ার জন্য, বোরকা টোরকা পরাইয়া। এই হচ্ছে আপনাদের ভণ্ডামি। আপনারা নিজেরা নারীদেরকে ব্যবহার করতেছেন বাসায় বাসায় প্রচারণার জন্য, হাত পাকা হাতে পাঠাইতেছেন। আপনি আবার আরেকজনের সেলফি তোলা নিয়ে কথা বলেন। আপনি নিজে নামাজ পড়েন না, আরেকজনের নামাজ নিয়ে কথা বলেন। নিজে দোষ করে আরেকজনেরটা নিয়ে কথা বলেন। চরমোনাই পীর সাহেব, ভণ্ডামি বাদ দেন, ভণ্ডামি বাদ দেন। আর কওমিদের অন্য অংশটা কথা বলি, অর্থাৎ যারা আকাবিরে দেওবন্দের কথা বইলা মওদুদিবাদ হ্যান ত্যান এইসব পুরাতন বিতর্ক আইনা যারা বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দিও না। আকাবিরে দেওবন্দের অনুসারীরা বিএনপির সাথে গিয়া মহিলাদের নাচ দেখতেছে, বিএনপির প্রোগ্রামে মহিলাদের নাচ হইতাছে, সেখানে দাড়ি টুপি লাগায়া এই কওমি মাদ্রাসার হুজুররা, জমিয়তের হুজুররা গিয়ে বসে আছে ওইখানে গিয়া এবং উপভোগ করতেছে। তারা আবার জামাত ইসলামীর বিরুদ্ধে ফতোয়া দেয়। আবার মনির কাসেমি, বাড়িধারা মাদ্রাসার মোহতামিম, যিনি আপনার বাড়িধারা মাদ্রাসার মোহতামিম মনির কাসেমি, তিনি নারায়ণগঞ্জে নির্বাচন করতেছেন এবং এই মাদ্রাসায় রফিকুল ইসলাম মাদানী আমাদের ভাই পড়ালেখা করছেন। তো সেই মাদ্রাসার মুহতামিম তিনি কিন্তু নারীদের সাথে প্রচারণা করতেছে, একসাথে মিশা, এবং নারীদেরকে সাথে নিয়ে প্রচারণা করতেছেন, প্লাস তিনি নারীদেরকে টাকা পয়সাও দিতেছে নির্বাচনী সভা সমাবেশে। তো এই হচ্ছে অবস্থা। তো প্রিয় দর্শক, আমরা যেটা বলি যে মুনাফিক তারা, যারা নিজেরা আসলে ঠিকঠাক নিজে আমল করে না, কিন্তু আরেকজনের সেই আমল সম্পর্কে ফতোয়া দেয়, ক্রিটিসাইজ করে। তারা নিজেরা, আপনারা নারীদের সাথে মিশেন, নারীদের নাচ দেখতেছেন, নারীদের আপনারা ওই প্রচারণায় নিয়ে চলতেছেন, নারীদেরকে টাকা দিতেছেন আপনি, এবং সেটার জন্য আবার জরিমানার মুখোমুখি হয়েছেন। তাহলে আপনি আরেকজনদের নারীর কারণে ফতোয়া দিতেছেন, হ্যাঁ, নারীবাদী বইলা কিংবা অপবাদ দিতেছেন। কোনটা মুনাফিক তাইলে আসলে কারা? যারা করে এক, দেখায় আর, বলে এক, করে আরেক, বলতেছেন আরেকজনের বেলায়, এবং আপনি নিজের অলিয়া উলিয়া অপমান করতেছেন, কিন্তু আপনি কাজ করতেছেন নিজে আরো খারাপ। জামাতের আমির কোন জায়গায় নাচ গান দেখছে কোন মেয়ের? আপনি তো পয়সা বিএনপির প্রোগ্রামে নাচ গান দেখতেছেন। তারপরে জামাতের আমির কোন জায়গায় মেয়েদেরকে হাত ধইরা নিয়ে প্রচারণা করছে? আপনি তো সেটা করতেছেন। আবার কোন জায়গায় মেয়েদেরকে টাকা পয়সা দিছে অবৈধভাবে, ভোটের আইন বিধি লঙ্ঘন কইরা, প্রচারের আইন বিধি লঙ্ঘন কইরা? আপনি তো 1000 কইরা টাকা দিতেছেন মেয়েদেরকে ভোট কেনার জন্য, তাও নারীদেরকে। তাহলে আপনার চেয়ে বড় মুনাফিক আর কে হইতে পারে? হ্যাঁ, কওমি মাদ্রাসার এই যে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ, এদেরকে বলা হয় খুব ফেরেশতা, তাই না? কিন্তু আপনারা তো ভণ্ড, স্পষ্ট ভণ্ড। আবার বলতেছেন আওয়ামী লীগের জন্য নিরাপদ জায়গা ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনার চেয়ে বড় মুনাফিক আর কি হইতে পারে? হ্যাঁ, আবার আপনি আসাদুজ্জামান খান কামালের সাথে যে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা আমরা দেখতে পাই।
আসলে কি এরা ভণ্ড। এই সমস্ত ভণ্ডরা বিএনপির কাছ থেকে টাকা খায়, আওয়ামী লীগের কাছ থেকে টাকা খায়। এই যে চরমনাই পিসাব ক্ষমতার জন্য রাজনীতি করে না, আরেকজনকে ক্ষমতায় যাওয়ার থেকে বিরত রাখার রাজনীতি করে তারা। এবং তারা শরীয়তের কথা বলে ঠিকই, কিন্তু শরীয়ত এখানে নাই। যখন মেয়েদেরকে হাত পাকা দিয়ে আপনার বাড়ি বাড়ি পাঠায় ভোটের প্রচারণার জন্য এবং গণতন্ত্র করতে নামছে, এই হচ্ছে অবস্থা। এগুলি ভণ্ডামি। এবং কওমি মাদ্রাসার হুজুররা তারা বিএনপির সাথে যাইতে পারে, আওয়ামী লীগের সাথে যাইতে পারে, গিয়া তারা মেয়েদের সাথেও তারা ঘুরতে পারে, চলতে পারে। আর জামাতি ইসলামীর ব্যাপারে তাদের যত ফতোয়া, হ্যাঁ, আবার ভোট দিতে কয় ভোট দিমু না এটা বলে, আবার কয় শরীয়ত কায়েম করবো। এগুলি সাংঘর্ষিক কথাবার্তা না? সুতরাং প্রিয় দর্শক, এদের থেকে সাবধান থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।